হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের জন্য। আজ আমরা সৌদি আরবের খামিস মশাইদ দেখব। এখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানবো এবং এখানে আর কি কি আছে সেই বিষয়ে আপনাদের ধারণা দিতে চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখি কি কি আছে আজকের এই ভিডিওতে। অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশিদের এখানে দূরত্ব বেশি একটু। এখানে সব ধরনের ব্যবসায়ীর সাথেই আমাদের বাংলাদেশিরা জড়িত। মোবাইল মার্কেট হইতে শুরু করে মুদির দোকান, আপনার ফলের দোকান, সব ধরনের ব্যবসার সাথে আমাদের বাংলাদেশিরা জড়িত। এই যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি খামিস মশাইদের ঐতিহ্যবাহী মসজিদ। এখানে সৌদিরা কম, প্রবাসী যারা এখানে কাজ করে এই মার্কেটের আশেপাশে সবাই এখানে নামাজ আদায় করে। বিশেষ করে খুব সুন্দর একটা মসজিদ, ভিতরটাও যেমন সুন্দর, বাইরেটাও দৃষ্টিনন্দন। এখানে বৈধ লোকের পাশাপাশি প্রচুর অবৈধ লোকও আছে, সব দেশ মিলিয়ে। তো তারা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, পরিবারের জন্য তারা অনেক দুঃখ কষ্ট এখানে সহ্য করে। এবং আমাদের বাংলাদেশিরা তো জানেনি, যেখানেই যেভাবেই পারে ওখানেই ওভাবে ব্যবসা খুলে বসে। সেটাই দেখুন এখন। এখানে প্রচুর বাংলাদেশি হোটেল আছে। তো আমরা যখন এখানে বেড়াতে আসি কিংবা কোনো কাজে এখানে আসা হয়, তখন আসলে এই হোটেলগুলোতে খাওয়া হয়। খুবই সুস্বাদু মানের খাবার, সব ধরনের খাবার এখানে আপনি পাবেন। এখানে প্রতিদিন বিকেলবেলা আমাদের বাংলাদেশিরা বাহিরে আপনার ফুচকা, ঝালমুড়ি, চানাচুর এসব নিয়ে দাঁড়িয়ে থাকে। এবং এখানে আসলে এক ধরনের বাংলাদেশি বাংলাদেশি ফিল পাওয়া যায়, কারণ এখানে প্রচুর বাংলাদেশি আছে। এই দোকান থেকে আপনার ভালো ফ্রেশ মানের সব ধরনের শাকসবজি আপনি পাবেন। তবে মানুষ এই দোকানগুলোতে খুব কম আসে, কারণ এরা দাম বেশি নেয় নাকি, এই ধরনের অভিযোগ আছে। তবে অনেকেই বাইরে থেকে কিনতে বেশি পছন্দ করেন, যতটুকু বুঝলাম। এই খামিস মশাইতে সব ধরনের কাস্টমার আসে, সব দেশেরই, বিশেষ করে প্রবাসী তারাই। এখানে বিশেষ করে তাজা জিনিসের একটু চাহিদা বেশি। সেটা মাছ, মাংস, যেটাই হোক, সবাই একটু তাজাগুলোই বেশি পছন্দ করে।
তো আমরাও টুকটাক এখান থেকে কিনলাম, কিছু মাংস কিছু মাছ টাছ এখান থেকে নিলাম। তো ঘুরতে ঘুরতে আমার লক্ষ্মীপুর জেলার একজন মানুষকে পেয়ে গেলাম। উনি আমার এত কাছে, আসলে আমি নিজেও কখনো জানতাম না, তবে উনি অন্যরকম একজন মানুষ, একজন অমায়িক একজন মানুষ। তো চলুন আপনাদের দেখায় কি কি কথা হলো তার সাথে। এই যে বাড়িটাকে দেখছেন, ওনার বাড়ি। আপনার বাড়ি কই ভাই? ও আচ্ছা, তা তো আমার ডিস্ট্রিক্ট। কোন থানা? রায়পুর থানা। আচ্ছা, রায়পুর থানা। রায়পুর থানা কোন জায়গা? আরে কাছে তো আমার হয়েছে আপনার সাইসা। আচ্ছা, তো আসলেন। আচ্ছা ভাই, আমার দেশের দোকান। উনি খুবই অমায়িক একজন মানুষ। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন ভাই? আমি 2007 সাল থেকে আছি। আচ্ছা, অনেক লম্বা টাইম না? প্রায় কয় বছর হয়েছে এখন? এখন প্রায় 18 বছর চলছে। কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? আচ্ছা, আপনারা যারা খামিজ থেকে দেখবেন, ওনার দোকান দেখেন, ইচ্ছে করলে দোকান থেকে এসে কিছু কেনাকাটা করতে পারবেন। ভাই অনেক ভালো মানুষ, দামও কম দেয়, সব দিকে দিয়ে ঠিক আছে। আচ্ছা, তো ভাইজান গেলাম, ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে উনিও আপনার ভাই নাকি? আচ্ছা, উনি একটু লাজুক স্বভাবের। প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি আছে যারা খুবই রিস্কি এখানে কাজকর্ম করে, কারণ এখানে প্রচুর পুলিশি চেক হয়। তো সকল প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ থাকলো, আপনারা যদি দেখতেন এখানে কিভাবে কাজকর্ম করে বা কি রিস্ক নিয়ে, তাহলে আপনারা কখনোই আমরা প্রবাসীদের খারাপ নজরে দেখতেন না। তো এই ছিল ভিডিও। আমার সাথে আছে আমাদের কাইম ভাই। কাইম ভাই কোন ডিস্ট্রিক্ট? কিশোরগঞ্জ। ওনার কিছু শপিং করছি আমরা নিজেরা, উনিও কিছু কিনছেন, কিছু শাক সবজি মাছ মুরগি এরকম কিছু নিয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে বিদায় নিলাম। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।